সবাইকে আমার পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের যে সিলেবাস সেইটা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে এই পরীক্ষার সম্পর্কিত কিছু ইনস্ট্রাকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে এই সিলেবাসের ওপর ভিত্তি করে কোন কোন বইগুলো তোমরা ফলো করবে ইংলিশ এবং বেঙ্গলি উভয় মিডিয়ামে, আমি সে সম্পর্কেতেও বিস্তারিত আলোচনা করব। তোমরা হয়তো জেনে থাকবে ডব্লিউবিসিএসসি এর মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়, জিওগ্রাফির যে সিলেবাস থাকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের এখনও পর্যন্ত কিন্তু সেই একই সিলেবাসই রয়েছে। যে ইনস্ট্রাকশন সম্পর্কিত আমি আজকে বলবো, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে 2015-তে পরীক্ষা হয়েছিল তার উপরে বেস করে আমি ইনস্ট্রাকশনগুলো বলবো, এবং এর পরবর্তীতেও কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ 2015-তে যে পরীক্ষাটা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের বিভিন্ন গভর্নমেন্ট স্কুলগুলোর জন্য, জিওগ্রাফির সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ পেপার নিয়ে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দেব। সুতরাং এই চ্যানেলটার সাথে থাকতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওটা কিন্তু সবার আগে যাতে তোমরা পেয়ে যেতে পারো। এর পরপর কিন্তু আমি তোমাদের সিলেবাস ধরে ধরে প্রত্যেকটি টপিক ওয়াইজ আমি ডিসকাস করব। তার সাথে সাথে প্র্যাকটিস সেট আমি প্রিপারেশান করে দেব, যাতে তোমাদের বাড়িতে বসেই কিন্তু সুন্দর করে এই ডব্লিউবিপিএসসির জিওগ্রাফি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স পরীক্ষার জন্যে প্রিপারেশানটা নিতে পারো। আশা করছি আমি তোমাদের খুব সুন্দর করে প্রিপারেশান দেওয়ার জন্য এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আলাদা করে কোনো কোচিং নেওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে বসেই তোমরা খুব সুন্দর করে এই পরীক্ষাটির জন্য প্রিপারেশানটা নিতে পারবে। তো শুরু করা যাক ডব্লিউবিপিএসসির জিওগ্রাফির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স পরীক্ষার জন্য কী কী সিলেবাস, ইনস্ট্রাকশন এবং কোন কোন বইগুলো তোমরা ফলো করবে। সবার আগে আমরা জেনে নিই ডব্লিউবিপিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের ইনস্ট্রাকশনগুলো কীরকম হয়। দেখ, এখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকে, অর্থাৎ 90 মিনিট টোটাল টাইম থাকে। 100 মার্কসের কোশ্চেন, টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 100টি। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হয়, এবং নেগেটিভ মার্কিং কিন্তু এই পরীক্ষায় থাকে। দেখো, 1/3 মার্ক ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা 3টে কোশ্চেনের কিন্তু এক ভুল করলেই কিন্তু 1 মার্কস তোমাদেরকে কেটে নেওয়া হয়। এই ছিল যাবতীয় ইনস্ট্রাকশন। এরপরে আরও ফার্দার নোটিফিকেশান হলে অনেক ইনস্ট্রাকশনগুলো পাওয়া যাবে, আমি সব তোমাদেরকে আপডেট দিতে থাকবো। নেক্সট আমরা সিলেবাসগুলো একবার দেখে নিই। ডব্লিউবিপিএসসি জিওগ্রাফি সিলেবাস ফর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স, এই সিলেবাসগুলো কিন্তু অনেকগুলো পার্টে বিভক্ত আছে। দেখে নাও, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ কিন্তু তোমাদেরকে দুটো পার্ট পড়তে হবে, একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আমি বিস্তারিত পরপর আলোচনা করব। সেকশন 2-তে কিন্তু তোমাদের ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই 3টে পার্ট কিন্তু তোমাদের পড়তে হয়। তাহলে প্রথমে আমরা জেনে নিই ফিজিক্যাল জিওগ্রাফির কোন কোন পার্টগুলো আমাদের পড়তে হয়। দেখে নাও, ফার্স্ট, origin of continent and ocean basin, continental drifts and plate tectonics, eporogenic and orogenic movement, different kinds of landforms and their origin, volcanoes and volcanic features, earthquake.
Next, number 2, earth crust, general properties, modes, origin of igneous, sedimentary and metamorphic rocks. Number 3, weathering and mass movement. Number 4, evaluation of landforms under different cycle of erosion, যেমন fluvial, glacier, Aeolian, marine and coast. Evaluation of drainage system and its adjustment to structure. Number 5, element and factors of climate, distribution of temperature and pressure belt over the earth. Number 6, air mass, planetary winds and local winds. Number 7, precipitation origin types, cyclones and anticyclones. Number 8, classification of world climates. এই টোটালটাই কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির সিলেবাস। প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমি ভিডিও দিয়ে তার প্রত্যেকটা টপিকের ডেসক্রিপশান আলোচনা করে তারপর তার প্র্যাকটিস সেট এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা কিন্তু এই চ্যানেলটার সাথে অবশ্যই থাকবে। নেক্সট, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এর মধ্যে নাম্বার 9 অর্থাৎ সিরিয়াল নাম্বার 9, কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, ইকোলজি, ইকোসিস্টেম, ন্যাচারাল অ্যান্ড ম্যান-মেড ইকোসিস্টেম, concept of biodiversity, environmental pollution, degradation and conservation, greenhouse effect and global warming, and last, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। এই টোটালটাই ছিল হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফির সিলেবাস। নেক্সট হচ্ছে সেকশন 2 এর ক্ষেত্রে যেরকম ছিল ইকোনমিক জিওগ্রাফি। এই ইকোনমিক জিওগ্রাফির যে টপিকগুলো আছে, সিরিয়াল নাম্বার 10, geographical factors favorable for the localization of the following major economic activities. কোন কোন অ্যাক্টিভিটিসগুলো আছে? লাম্বারিং, এগ্রিকালচারাল, তার মধ্যে দেখো ইন্টেন্সিভ সাবস্টেন্সিভ ফার্মিং, এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং অ্যান্ড প্ল্যান্টেশন এগ্রিকালচার। নাম্বার সি হচ্ছে ফিশিং। নাম্বার ডি হচ্ছে মাইনিং, তার মধ্যে আছে কোল, পেট্রোলিয়াম অ্যান্ড আয়রন ওর, দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন, তাদের ডিস্ট্রিবিউশনও পড়তে হবে, ইউটিলাইজেশন অর্থাৎ ব্যবহারও পড়তে হবে। নেক্সট হচ্ছে ই, পাওয়ার রিসোর্সেস, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল। ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, কটন অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ। এই টোটালটাই ছিল হচ্ছে ইকোনমিক জিওগ্রাফির সিলেবাস। নেক্সট হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। এই হিউম্যান জিওগ্রাফির সিরিয়াল নাম্বার 11-এ রয়েছে দেখো কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিজিয়নস অফ দ্য আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ ক্লাইমেট, ড্রেনেজ অ্যান্ড রিলিফ in localizing human activities with particular reference to food gathering, pastoralism and subsistence agriculture. Next, serial number 12, settlement pattern, rural and urban, hierarchy of urban settlement, growth and distribution of world population. And next, geography of India. Serial number 13, structure, relief, drainage, climate, soil, natural vegetation. এই প্রত্যেকটা কিন্তু জিওগ্রাফি ইন্ডিয়া থেকে পড়তে হবে। নাম্বার 14, ইরিগেশন, রিভার ভ্যালি প্রজেক্ট, এগ্রিকালচার, গ্রিন রিভলিউশন। নাম্বার 15, mineral resources and industrial region. Number 16, population growth and distribution, age-sex composition, migration, urbanization and regional disparities. এই ছিল WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের জিওগ্রাফির টোটাল সিলেবাস। এরপরে এই সিলেবাসের ওপর ভিত্তি করে কোন কোন বুকসগুলো তোমরা ফলো করবে সেগুলো একবার দেখে নাও। খুব কমন বুকস,
কারণ একটা কথা তোমরা মনে রাখবে, শুধুমাত্র এমসিকিউ ওপরে বেস করেই কিন্তু কোনো প্রিপারেশনটা করা যায় না। প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিসক্রিপটিভভাবে বিস্তারিতভাবে তোমাকে সেই টপিক সম্পর্কে জানতে হবে। তারপর তুমি এমসিকিউ বা প্র্যাকটিস সেট এইভাবে এগোতে থাকবে। দেখবে প্রত্যেকটা কোশ্চেন তখন তুমি অটোমেটিক্যালি অ্যান্সার করতে পারবে। আর ঠিক সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক ওয়াইজ ডেসক্রিপটিভভাবে আলোচনা করে তারপরে কিন্তু তোমাদের এমসিকিউ বা প্র্যাকটিস সেটগুলোকে নিয়ে আমি ভিডিও দেব। সুতরাং সবাই কিন্তু এই চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ফেসবুক পেজ পিটি স্যার উইথ জিওগ্রাফিতেও একটু ফলো করে রেখো। তো দেখা যাক কোন কোন বইগুলো আমরা একটু ফলো করি। দেখো, ফিজিক্যাল জিওগ্রাফিতে কিন্তু ভূগাঠনিক প্রক্রিয়া এবং ভূমিরূপ বিদ্যা, সৌরমা সাহা এবং তুহিন রায়, যেটা কল্যাণী পাবলিকেশনের, এই বইটি কিন্তু খুব ভালো। সেই সঙ্গে সঙ্গে ভূগঠন এবং ভূমিরূপ বিদ্যার রূপরেখা, যেটা চঞ্চল কুমার নাগ বইয়ের লেখা, নদিয়া পাবলিকেশন, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সঙ্গে সঙ্গে আরেকটি বই কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, যেমন আধুনিক ভূমিরূপ জলবিজ্ঞান, ভূগঠন ও বিবর্তন, যেখানে সুভাষ রঞ্জন বসু এবং রামকৃষ্ণ মাইতি স্যারের আছে, নবোদয় পাবলিকেশনের। এছাড়াও এই ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে যে ইংলিশ ভার্সানগুলো তোমরা একটু ফলো করবে, যেমন ফিজিক্যাল জিওগ্রাফি সাবিন্দ্রা সিং স্যারের। আরেকটি বই আছে দেখো তোমাদের, রিসেন্ট নতুন এটা বেরিয়েছে, রামকৃষ্ণ মাইতি স্যারের জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজি। এই দুটো বই কিন্তু তোমরা একটু ফলো করতে পারো। দেখো, বাজারে অনেক তোমরা বই পাবে, কিন্তু যে বইগুলো আমরা মোটামুটি পড়ে থাকি সেই বইগুলোই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু তোমরা অন্যান্য বইগুলোও কিন্তু ফলো করতে পারো। নেক্সট হচ্ছে সেকশন 1 এনভায়রনমেন্টাল জিওগ্রাফির রিলেটেড যে বুকসগুলো আছে। দেখো, এখানে আধুনিক পরিবেশ বিদ্যা, যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বানিক স্যারের নবোদয় পাবলিকেশনের একটি বই আছে, এবং জীব ভূগোল ও পরিবেশ ভূগোলের নতুন একটা বই বিশ্বজিৎ বেরা স্যার, সুমনা ভট্টাচার্য, নৈতিনা সেনগুপ্ত, নবোদয় পাবলিকেশনে আরেকটা বই আছে। এবং সেই সঙ্গে সঙ্গে সাবিন্দ্রা সিংয়ের কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি, এই বইটাতে কিন্তু এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ওপরে একটা পার্ট আছে, কারণ এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই কিন্তু তোমার জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি সব একসাথে কিন্তু এই বইটাতে আছে। ওই জন্য আমি এই বইটাতেও কিন্তু তোমাদেরকে সবাইকে একটু ফলো করতে বলবো, যাতে একটি বইতে সব কিছু তোমরা পেয়ে যেতে পারো ইংলিশ ভার্সানের জন্যে। নেক্সট দেখো, ইকোনমিক জিওগ্রাফির কিন্তু অনেকগুলো বুকস আছে, যেমন অনিশ চট্টোপাধ্যায় স্যারের টিডি পাবলিকেশনের কিন্তু দুটো বই আছে। প্রথম বইটা দেখো, প্রথম বইটা একটু পুরনো ভার্সান ছিল, নতুন সিবিএস চয়েস বেস ক্রেডিট সিস্টেম অর্থাৎ সিবিসিএস সিস্টেমের অনার্সের জন্য আমার নতুন একটা বই উনি বার করিয়েছিলেন। দুটো বই কিন্তু দেখো নামটা কিন্তু সেম আছে, সেকেন্ডটা হচ্ছে নিউ ভার্সান। এছাড়াও সৌরমা ম্যাডাম এবং তুহিন স্যারের বই আছে, আধুনিক অর্থনৈতিক ভূগোল, এই বইটাও তোমরা দেখতে পারো। ইংলিশ ভার্সনের জন্য ইকোনমিক জিওগ্রাফি, ডক্টর ওয়াই সিংয়ের বইটাও কিন্তু খুব ভালো। নেক্সট হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বুকস। হিউম্যান জিওগ্রাফির মধ্যে দেখো, এখানে মানবীয় ভূগোল, জ্যোতির্ময় সেন স্যার এবং নীলাংশু চক্রবর্তী স্যারের বইটা আছে। সেই সঙ্গে সঙ্গে দেখো স্যার রয়, মণ্ডল এবং মাইতি, এই বইটাও কিন্তু মানবীয় ভূগোলের অন্বেষণ, এই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও মাজিদ হোসেনের হিউম্যান জিওগ্রাফি, এটাও তোমরা ফলো করতে পারো। নেক্সট, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে বইগুলো তোমরা ফলো করতে পারো, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল দেখো, অনিশ স্যারের বই আছে, নবোদয় পাবলিকেশন, এখান থেকে তোমরা ভারতের সব সিলেবাস অনুযায়ী সব পেয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে কার্তিক চন্দ্র মন্ডল স্যারেরও বই আছে, যখন ভারতের পশ্চিমবঙ্গের ভূগোল, এখান থেকে পেয়ে যেতে পারো। আর একটা খুব ভালো বই আছে, যেমন ম্যাগ্রো হিলের যে বইটা আছে, মাজিদ হোসেনের জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইংলিশ ভার্সানে, এই বইটাও কিন্তু ফলো করতে পারো। যারা নেট সেট জিওগ্রাফি পড়ে তারা ম্যাক্সিমাম কিন্তু এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মাজিদ হোসেনের এই বইটাও কিন্তু ফলো করে। এই ছিল একেবারে আমাদের ইনিশিয়ালের ডব্লিউবিপিএসসির একটা ভিডিও। এরপরেই কিন্তু আমি পার্ট সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব।
তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে থেকো এবং সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবে। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ 2015-তে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বা গভর্নমেন্ট স্কুলগুলোর জন্য জিওগ্রাফি যে কি কোশ্চেন পড়েছিল সেই কোশ্চেনের সলভ নিয়ে ইন ডিটেলসে কিন্তু আমি ভিডিওটা তোমাদেরকে দেবো, যাতে তোমরা বুঝতে পারবে কোন কোন টপিক থেকে ইউপিএসসির কোশ্চেনগুলো আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।